মেট্রো রেলের জন্য কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে। মেট্রো রেলের কমিটির প্রধান করা হয়েছে। এটা আমার এটা আছে নাকি দেখো তো, আমার পিএসকে রাখো তো। মেট্রো রেলের জন্য একটা কমিটি করা হয়েছে, সেটার প্রধান করা হয়েছে প্রফেসর শামসুল হক সাহেবকে। তো মেট্রো রেলের যেটা যেটা ওটা একটা ইলেকট্রিক্যাল ছিল, কিন্তু সেই ইলেকট্রিক্যাল আমাদের কোনো এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানির থেকে ফল্টের জন্য হয় না। আমরা ডিপিডিসিকে সেখানে পাঠাইছি, ডেস্কোকে আমরা সেখানে পাঠাইছি, ওদের এটা ওদের ইন্টারনাল। তো সবচেয়ে যেটা মারাত্মক যেটা অবস্থা, সেটা হচ্ছে যেটা খারাপ সেটা হচ্ছে যে এই জিনিসটা সারতে 5 মিনিট লাগছে, কিন্তু লোক যেতে 1.5 ঘন্টা লাগছে। তো এই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি যে আজকে যে মেট্রো রেলের এমডি এখানে ছিল, যে 10 to 15 মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে। ম্যাক্সিমাম, সর্বোচ্চ। এবং এই জন্য আমরা প্রত্যেকটা জায়গাকে ভাগ করে এই যে লাইনের এরিয়াটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে, এবং সেখান থেকে ইমিডিয়েটলি যাতে, কারণ একটু আপনাদের একটু বুঝতে হবে যে সেটা হচ্ছে যে ওই যে কি বলে যে, কারণ এরা তো মেট্রোতে তখন যাতায়াত করতে পারে, তখন তো বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনাকে তো ওই যে রাস্তা দিয়ে যেতে হবে। তো ওই জন্য আমরা একটা 6টা ইমিডিয়েটলি আজকেই নির্দেশ দেওয়া হয়েছে যে 6টায় করবে, ওরা যাতে ম্যাক্সিমাম 10 to 15 মিনিটের মধ্যে রেসপন্ড করতে পারে। না, আসলে কথাটা ঠিক, সেটা হচ্ছে যে আমাদের তো কম্বল ছোট। এখন শীতকাল আসলে কম্বল যদি ছোট হয়, আপনি যদি মাথার দিকে টানেন তখন পায়ের দিকে, হ্যাঁ না এখন গরমকাল না, কিন্তু ওই যে অর্থে কম্বল অর্থে কিন্তু আমাদের শীতকালে রয়ে গেছে। কারণ আমাদের ওই যে আর্থিক সামর্থ্য, দেশের উৎপাদন, গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে, তারপরে হচ্ছে আমরা যে বাড়তি এলএনজি আনবো সেটার জন্য আর্থিক সামর্থ্য, আর ওরা তো পানাদাররা টাকাটা দিচ্ছে ওদের বিল দেওয়ার জন্য। তারপরে আমাদের 2টা FSRU আছে, সেখানে আমরা মাত্র 115টা কার্গো আনতে পারি। তা আমরা এগুলো চেষ্টা করতেছি। আপনি তো জানেন এটা একটা স্বল্প মেয়াদী সরকার। প্রধান উপদেষ্টা বলছেন যে হয় ডিসেম্বর মাসে ইলেকশন হবে, অথবা জুন মাসে নির্বাচন হবে। তো সুতরাং আমরা এর মধ্যে চেষ্টা করতেছি গ্রাহকদেরকে যতটা সম্ভব স্বস্তি দেওয়ার জন্য। আমরা আজকেও এটা নিয়ে আলোচনা করছি। আমরা এটার জন্য আমরা হচ্ছে গ্যাসের এলএনজি আমদানি বাড়াতে হবে। তো এই এলএনজি আমদানি বাড়ানোর জন্য যে আর্থিক যে যোগান, এখন জ্বালানি বিভাগ বলতেছে বিদ্যুৎ বিভাগকে টাকা দিতে হবে। তো আমি দেখি এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা হয়তো আরও একটু এলএনজি অন্তত 2টা কার্গো এলএনজি আনতে পারবো, আর যদি আনতে পারি তাহলে এটার পরিস্থিতি উন্নতি হবে।